ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভাপা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি রাজদুলেলি ভাপা পিঠা বানাবো। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বিট এইরকম গ্রেট করে নিচ্ছি। এভাবেই পুরোটা গ্রেট করে নেব। এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। এবার এগুলি মধ্যে রসটা বের করে নেব। এভাবে বিটের রসটা ছেঁকে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি। এর মধ্যে 1 চামচ ঘি দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি 4 চামচ সুজি। এগুলি কড়া করে ভেজে নেব। সুজি ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি খেজুর গুড় দিয়ে মাখা একটু নারকেল। আবার একটু ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 বাটি দুধ। এবার এগুলি নেড়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হবে, আর একটু হবে। এগুলি হয়ে গেছে, এখন নামাবো। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ে 1/2 কাপ জল দিলাম আর ছোট 1 বাটি দুধ দিলাম। দুধ ফুটছে। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম আর 1 চামচ চিনি দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এবার এগুলি ঘন ঘন নাড়তে থাকবো। একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে এইরকম শুকনো শুকনো হয়েছে। এখন এগুলি নামাবো। সেদ্ধ চালের গুঁড়োটা নামিয়েছি। এবার আমি এখান থেকে অর্ধেকটা এখানে আলাদা করে নিচ্ছি। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এগুলি একটু শুকনো শুকনো আছে। এখন এর মধ্যে আমি বিটের রসটা দিয়ে দিচ্ছি। অল্প করে দেবো আর মাখবো। এভাবেই মাখবো। এখন ডলে ডলে মাখবো। এই যে দেখুন মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি আলাদা করে রাখা এই সেদ্ধ চালের গুঁড়োটাও মেখে নেব। এগুলি ওই রকম ডলে ডলে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে। এখন এগুলিও সরিয়ে রাখবো। রুটি চাকতির উপরে এই সাদা ডোটা নিয়েছি। এবার এগুলি বেলে নেব। এই যে এভাবেই বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। থিকনেসটা এইরকম হবে। এখন আমি একটা কৌটোর খাপ নিয়েছি। এটা দিয়ে কাটবো। এভাবেই কেটে নেব। এভাবে পুরোটাই কাটবো। এই যে কাটা হয়ে গেছে। এখন এগুলি তুলে নিচ্ছি। এবার আমি এগুলি সাইডে রেখে দিচ্ছি এরকম করে। ওগুলি তো সরিয়েছি। এখন আমি বিট দিয়ে মাখা ডোটা নিলাম। এর মধ্যে এখন সামান্য একটু আটা দিলাম, দিয়ে বেলে নেব। এবার বেলে নিচ্ছি। এভাবে মোটা করে একটু বেলে নেব। এই যে দেখুন এরকম করে বেলে নিয়েছি। এই যে থিকনেসটা এইরকম হবে। এবার আমি একটা গ্লাস নিলাম। এই গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আগেরটার চাইতে একটু বড়। এভাবে পুরোটা কেটে নেব। যে কাটা হয়েছে। এখন সাইড থেকে এগুলি তুলে এগুলি আবার বেলে নেব। এগুলিও সরিয়ে নিচ্ছি। এখন আমি এই বাকিগুলো দিয়েও আবার করব। এগুলি আমি আর একটা ডো বানিয়ে নিচ্ছি। আবার ওই রকম করে বেলবো।
এখন আমি এই হাতে একটু ঘি মেখে নিচ্ছি এইভাবে। এবার এই পুরগুলো ছোট ছোট নাড়ুর মতো করে নেব, যে এইরকম নাড়ুর মতো করে নেব। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি এই থালাটা সরিয়ে নিচ্ছি। এখন আমি পিঠার শেপ দেব। প্রথমে আমি এই বিটেরটা নিলাম, এর মধ্যে এই সাদাটা বসিয়ে দিচ্ছি এক সমানভাবে। এখন একটু করে চেপে দেব, চতুর্পাশ সমান করে চেপে দেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে এই পুরটা দিলাম, পুরটা ঠিক মাঝখানে বসিয়ে দিলাম, একটু চেপে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা কাজু বসিয়ে দিচ্ছি এইভাবে। এখন আমি চামচ দিয়ে নকশা কাটব। এই যে এইভাবে নকশা কাটব। দেখুন কত সুন্দর ফুলের মতো হচ্ছে। এই যে দেখুন একদম ফুলের মতো হয়েছে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এই যে সব পিঠাগুলো এভাবেই বানিয়ে নিয়েছি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। এবার আমি প্যানে জল ফুটতে দিয়েছি। এখন এর মধ্যে পিঠের থালাটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে ছোট বাটিতে বসিয়েছি এই কারণে যাতে থালাটা জলের সঙ্গে লেগে না যায়। এবার আমি এগুলি ঢেকে দিচ্ছি। এই পিঠাগুলো আমি 7 থেকে 8 মিনিট ফোটাবো। এগুলি এখন হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এগুলি নামাবো। পিঠাগুলো সব নামিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।